থেকে উদিত হয়ে কিয়ামতের ময়দানে যখন আমরা হাজির হয়ে যাব, ডান হাতে আমলনামা যখন পেয়ে যাব, আরশের ছায়ার নিচে যদি আল্লাহ পাক আমাদের জায়গা করে দেয়, আখিরাতের ময়দানে শুকরিয়া আদায় হবে কার? আখিরাতের ময়দান থেকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে গিয়েও শুকরিয়া আদায় হবে কার? তাহলে বোঝা গেল আল্লাহর মুমিন বান্দা এই দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো শুকরিয়া আদায় করতে শিখে নাই। মুমিন বান্দারা সব সময় শুকরিয়া আদায় করেছে আল্লাহর। মুমিন বান্দারা সব সময় দিন কায়েম করেছে আল্লাহর। মুমিন বান্দারা সব সময় কোরআনের কথা শুনেছে। মুমিন বান্দারা সব সময় ইসলামের পক্ষে থেকেছে। মুমিন বান্দারা সব সময় আলেম ওলামাদের সংস্পর্শে থেকেছে। কোন বাতিল দাদা বাবু কাকা বাবুর সঙ্গে থাকে নাই, আগামীতেও থাকবে না। ঠিক না? ঠিক বলে। এবার যদি ইসলামের বিজয় সুনিশ্চিত করবার জন্য, ইসলামের পতাকা পথ করে ওঠানোর জন্য, কোরআনের রাজ কায়েম করবার জন্য, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে যদি ডাক দেওয়া হয়, যাদের ময়দানে যদি ডাক দেওয়া হয়, সেই ময়দানে জান্নাতি হিসেবে ঝাঁপিয়ে পড়া কোরআনের রাজ কায়েম করতে কারা কারা রাজি আছো? এই মুহূর্তে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর ডাইনে বামে কোনো কথা হবে না, আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। কোথায়? ডাইরেক্ট আলোচনায়। তাহলে শুরু করুন। সকলেই প্রস্তুত তো? দাঁড়ানো ভাইরা বসে পড়েন, বসে পড়েন। এটা জান্নাতের বাগান, আল্লাহ দেখতেছে। এখান থেকে চলে যাবেন, দাঁড়িয়ে শুনবেন, এটা বেয়াদবি। বসে পড়েন ইনশাআল্লাহ, বসে পড়েন ভাইরা, বসে পড়েন। পরের ভাইরা পরবর্তীতে জায়গায় বসবে। এত সুন্দর সুন্দর প্রধান অতিথি আলেম ওলামা এসেছেন, আলহামদুলিল্লাহ। কোন আসেন। তাহলে আমরা আলোচনায় চলে যাই, ভূমিকায় আর কথা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত ভাইরা, আমি আপনাদের বিনয়ের সাথে একটু অনুরোধ রাখলাম, আজকের